কারো নাকি অনেক কারো আবার দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে। কেউ আবার সোশ্যাল মিডিয়ায় এসে ভুলভাল ডোনেশন চাইছে। কারো আবার জানার ইচ্ছা তোমরা রাত্রিবেলা কি পড়েছো? কারো কাছে তো আবার কারো আবার মনে হয় আটকায় আর পুরুষ আটকায়। হ্যাঁ, আজকের এই ভিডিওতে এসব কিছুরই লোমছেড়া বিশ্লেষণ করার আছে। তাই আর কি, সব কাজ পড়ে থাক, চলো ভিডিওটা আগে শুরু করা যাক। কি গুরু, সব ঠিক আছে তো? সে নাকি আবার তাই বলে এত আনন্দ পাচ্ছে কিসে? আমিও তো ভাই ভোট দিয়েছি, বলি কি আমি এর মতো নাচিয়েছি? এই দেখো ভোট দিতে যাচ্ছি, বড় হয়ে আছি। ও আনন্দ এমন যেন ভোটার কার্ড না পেয়ে গেছে ওই ওতে যাবার লাইসেন্স। এখন আর কেউ আটকাবে না, কারণ ভোট দিতে যাচ্ছি, বড় হয়ে আছি। আচ্ছা কতটা না, ঠিক আছে ঠিক আছে, অনেকটাই বড় হয়ে। মাকে শুধু মাদার্স ডেতে নয়, আদার্স ডেতেও একইভাবে ভালোবাসা। সে তো ভাই ঠিকই বলেছিস, মাকে শুধু মাদার্স ডেতে না সব দিনই ভালোবাসা উচিত, কিন্তু তোর রিয়াকশনটা এটার মতো কেন? ওহ, কি রিয়াকশনটাই না দিলি, মনে হচ্ছে বাথরুম থেকে একবার মেরে আসলি। শুনলাম নাকি কারো আবার দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে। সেই আনন্দে সে আবার গেট রেডি উইথ মি ব্লগ শুট করছে। তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। না না, আর আসার দরকার নেই, তুমিও দাদুর সাথে চলে যাও। কেউ খুশি হোক না হোক, প্রকৃতি খুশি হবে। এইটা তুমি একটা কথা কইলে ভাই। বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। খুব খারাপ মানে? তোমার মুখ না মেন্টালিটির মতো। তোমার মনের ভিতরে হইলো পাপ। আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসে। আমার তো মনে হয় দাদুর আগে তোমাকে করা উচিত, তাও আবার রাঁচিতে। মিউজিক। প্রথম দিকে মনে হচ্ছিল যাবো না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। প্রথমে মনে হয়েছিল একে নিয়ে ভিডিও বানাবো না, তারপরে মনে হলো না একেও একবার ঘষেই দিই। যাই হোক, তোমরা কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো। যাই হোক, তোমরা কিন্তু এই ভিডিওটার জন্য একটা লাইক করো। আমার দাদুর কিন্তু এখনো মরার বয়স হয়নি, কারণ দাদুর বয়স সবে মাত্র 88। বোঝো ঠেলা, বলি ওটা কি দাদুর বয়স নাকি ভূত চতুর্দশীর চাঁদা? मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। এবার একটা কথা বলি, উনি কিন্তু আমার নিজের দাদু নয়। আসলে এই দাদু আমাদের পুরনো বাড়িতে ভাড়া থাকে। দেখো কাণ্ড, এত সাজার পর কয় নাকি নিজের না। উনি কিন্তু হসপিটালে যাওয়ার জন্য আমার লুকটা রেডি হয়ে গেছে। নাও এবার তোমরাই কমেন্টে জানাও আমাকে কেমন লাগছে। অসাধারণ অসাধারণ, হাগার পরে নাচো সব পদের মতো। 40 বছর বিয়ে হয়েছে, 40 বছর পরে আজকে ফার্স্ট টাইম আমার বরকে খাইয়ে দিলাম। এটা কি বর না বউয়ের বর্বরতার শিকার? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पे। আমার বর কারোর হাতেই খায় না, খুব সিমসাম আমার বর। কারো হাতে খায় না নাকি কেউ খাইয়ে দেয় না? সত্যিটা বলো না, সিমসাম না সুতনাম? এইটা তুমি একটা কথা কইলে ভাই। ওরকম দেখলে কি হবে, কিন্তু আমার বরের খরচা আছে। দেখে তো মনে হচ্ছে কদিন পর সেই খরচা হয়ে যাবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা ছেলেরা, এত গরমের মধ্যেও তোমরা রাত্রিবেলা কি পড়েছো কমেন্টে বলো। জিনিসটা ঠিক কেমন বলি বুঝে নিও, তোমাদের যেমন মধ্যে ফাঁকা, আমাদের তেমন দুই দিক ফাঁকা, মানে প্যান্ট প্যান্ট।